তো হ্যালো বন্ধুরা, আমার নাম নির্বাণ আর তোমাদের সবাইকে রয়্যাল আমার বিডি চ্যানেলে স্বাগতম। তো আজকে আমি খেলতে চলেছি মিনা গেম পার্ট 7। আর তোমরা যারা যারা মিনা গেম 1 2 3 4 5 6 দেখোনি তারা তারা দেখে আসতে পারো, আমার চ্যানেলের মধ্যে রয়েছে। তো চলো মিনা গেম পার্ট 7টি শুরু করা যাক। তো আমরা এখন দেখতে পাচ্ছি রাজা সাহেবকে। রাজা সাহেব খুব যাচ্ছে, ওনারা সম্ভবত বিছানায় শুয়ে আছে আর আমাদেরকে ও রানীকে বাঁচাতে হবে, এটাই সম্ভবত টাস্ক। তো রাজা সাহেব আমাদেরকে একটি গুড়া দিয়েছে, সেই গুড়া নিয়ে যেতে হবে। ও ভাই, আমি হেরে গেলাম প্রথম গাছটিতে, আমি হেরে গেলাম। আমি দেখি পারি কি না। আর তোমরা যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, লাইক করুন, শেয়ার করুন, তারা সবাই করে ফেলতে পারো। আর সাবস্ক্রাইব করলে আমি যে ভিডিওগুলো করবো তোমাদের ভাই, বন্ধু বান্ধব, বোন সবার কাছে পৌঁছে যাবে। আর সবাই আমি দুবারই গাছে কি করলাম ভাই, আমি ধরে খেলছি আর পারছি না। তো এবার আমি বেশি কিছু বলবো না, না বলে আমার চালাবো। পারছি না ভাই। তো এবার যদি না হয় আমি ভিডিওটা বন্ধ করে দেবো, তারপর আবার পাড়ার শেষে তারপর তোমাদের সাথে বলবো কথা। তো এবার আমি বেশি কথা বলবো না, গোড়াটা চলে আসুক, আমি মুখ একেবারে বন্ধ করে দেবো। এবার কিন্তু আমি অনেকগুলো গাছ পার করে দিয়েছি। তো তোমরা দেখতে পাচ্ছ মানে কত সুন্দর একটা ভিউ। আর আমি কিন্তু পঙ্খিরাজ গুড়াতে উঠে যাচ্ছি, যে গুড়ার দুটো পাখা আছে। কত সুন্দর ভিউ তোমরা দেখতে পাচ্ছ, কত বড় রংধনু উঠেছে, গাছে গাছে ফুল, পাখি, কত সুন্দর। তো ঘোড়াটি আরো উপরে উঠে গেল, সম্ভবত মেঘের মধ্যে যাবে। ও ভাই, এখন বেলুন থাকবে, এই বেলুন এখন তো ভাই আরো রিস্ক হয়ে যাচ্ছে। এখন যদি আমি একটু ভালো করে না খেলি তাহলে পুরোই শেষ হয়ে যাব, কারণ বেলুনগুলোর মধ্যে হালকা লাগলে কিন্তু পুরোপুরি মানে কি বলে, বেলুনগুলোর ভিতরে চলে যাবো আর আমি আটকা পড়ে যাব। তাই আমাকে খুব সাবধানতার সাথে খেলতে হবে। ও ভাই সাব, আমার হৃৎপিণ্ড পুরো কাঁপছে। কারণ একবার যদি আমি বেলুনগুলোর ভিতরে ঢুকে যাই আর যদি একবার নিচে পড়ে যাই তাহলে আবার কিন্তু বলতে গেলে প্রথম থেকে শুরু করতে হবে, আর যেটা আমি একেবারেই চাই না। তো আমি এখন মেঘের ভিতর থেকে আসলাম, বেশি উপরেও যাওয়া যাবে না, আবার বেশি নিচেও যাওয়া যাবে না। আবার বেশি নিচেও যাওয়া যাবে না। ও ভাই সাহেব, একটু জন্য বেঁচে গেছি, এত কাছাকাছি আর যাবো না আমি। এবার কিন্তু আমি মাটিতে নেমে আসছি।
ও ভাই, এখান থেকে কী করতে হতো আমি তো বুঝতেই পারলাম না। কারণ আমি এই গেমটা অনেক দিন আগে খেলেছি, আবার প্রথম থেকে শুরু করতে হবে। তো ভাই আমি অনেকক্ষণ পরে আসলাম মাটিতে, প্রায় প্রচুর সময় পরে। তো এখন আমি গোড়া থেকে নেমে গেলাম এবং গোড়াটা চলে গেল। এখন মিনাও চলে এসেছে, মিঠু চলে এসেছে আমার সাথে। তো এখান দেখা যাচ্ছে সাবান নিতে হবে, সাবান আর সাবানের কেসটা আমি নিলাম। আর বাম দেখতে পাচ্ছ আমাকে একটি পূরণ হয়ে গেছে এবং একটি স্টারও বলতে গেলে পূরণ হয়ে গেছে। এখানে বাস অনেক কিছু রয়েছে। তো তোমরা দেখতে পাচ্ছ আগের মতোই গেমটা এখন হচ্ছে অ্যাড করেছে। এই পার্ট 7-এ আমরা দেখতে পাচ্ছি এগুলো। তো দেখি সামনে গিয়ে আরও কি কি নতুন কিছু আমরা পাই। তো এখানে দেখা যাচ্ছে প্রাথমিক চিকিৎসার বক্স, ফার্স্ট এড বক্স। তো ভাই এখানে যাচ্ছে গাড়ির মধ্যে কি একজন বসে আছে, ও ডাক্তার সম্ভবত। এখন এই ডাক্তারকে নিয়ে গাড়িতে চলে যেতে হবে, মানে সরি ঘোরাতে চলি। ও ভাই, এই ডাক্তার কি আমাদেরকে গাড়ি করে নিয়ে যেতে পারতো না? বা এই ডাক্তার কি গাড়িতে করে যেতে পারতো না? শুধু শুধু এই ঘোড়াটাকে নিয়ে যেতে হচ্ছে আমার। আবার সেই রিস্কের কাজ। এখন বা আমি সম্ভবত একবারই পারবো, কারণ আমি খেলতে খেলতে প্রো হয়ে গেছি। আমি ভিডিওটা বন্ধ করে খেলেছিলাম, কারণ ভিডিওটা বন্ধ না করলে প্রচণ্ড লম্বা হয়ে যাবে। উড়তি বানু পাঞ্চি বানি মস্তি গগন মে, আমি এখন হারবো না গো। এখন আমি হারবো না যতই হোক, এখন আমাকে কেউ আটকাতে পারবে না। তো যাচ্ছি, গিয়ে দেখি আমি কত দূর যেতে পারি। আমি কি হেরে যাই নাকি যেতে পারি? কারণ আসার সময় তো প্রচণ্ড সময় লেগেছিল আমার, কারণ আমি নতুন নতুন ছিলাম, আসতে পারছিলাম না। এখন দেখি পারি কিনা, কারণ এখন তো একটু পুরাতন হয়েছি। উঠতি পাইনি, সরি গাইজ আমি গানটা ভুলে গেছি। কি হবে গানটা? উঠতি পাইনো মাস, যাই হোক গানটা মনে পড়ছে না। তোমরা আমার এই গেমটি এনজয় করতে থাকো, দেখো আমি কিভাবে খেলি। তো তোমার বাম দিকে আমার ঘর দুটো পূরণ হয়ে গেছে, যে গড় আমার দুটো পূরণ হয়ে গেছে 4টার মধ্যে। আর স্টারও একটা পূরণ হয়ে গিয়ে আরও একটার প্রায় অর্ধেক পূরণ হয়ে গেছে, মানে 2 নম্বরটার অর্ধেক পূরণ হয়ে গেছে বলতে গেলে। আর 1.5টা স্টার রয়েছে। এখন আমি নিচের দিকে যাচ্ছি। এখন আমাকে স্ক্রিনের মধ্যে ক্লিক করে যেতে হবে, না হলে কিন্তু পড়ে গেলে আবার প্রথম থেকে শুরু করতে হবে, যা আমি একদমই করতে চাই না। এবার কিন্তু আবার এরকম গাছের মধ্যে আসছে লাঠি লাগানো, এগুলোকে পাশ কাটিয়ে যেতে হবে। তারপর আমি নিয়ে যাব রাজার কাছে। রাজার কাছে গিয়ে রানীকে সুস্থ করতে হবে। সম্ভবত একটি বেবি হবে রাজার, তার জন্য ডাক্তারকে আনতে হবে আমাকে। এখন গাইজ আমি নেমে গেছি, ডাক্তারকেও নামিয়ে দিলাম, আমিও নেমে গেলাম, মানে মিনাকেও নামিয়ে দিলাম। এখন যাই দেখি, ইয়াহু, এখন টাওয়াল নিতে হবে এখান থেকে। তো টাওয়ালটাও নিয়ে নিলাম বাস থেকে, আবার যাই সামনের দিকে। ও ভাই, এখানে দেখা যাচ্ছে মৌমাছি উপস করে দিয়েছে। এখানে কি করতে হবে আমি তো জানি না, তাই জন্য এটা উপস মানে একটু মিস্টেক হয়ে গেছে। কি ভাই আমি দেখেই না কেন? তো দেখি এখানে কি করতে লাগে, সামনে দিকে যাই, দেখি এখন কি করতে হবে। ও ভাই, ও বুঝতে পেরেছি, এখন মৌমাছিগুলো থাকবে, ওরা উপর দিকে উঠবে আর আমাকে যেতে হবে সামনের দিকে গিয়ে, যাতে আমাদেরকে মৌমাছিগুলো কামড় না দেয়। আমি এত জ্ঞান দিলাম, জ্ঞান দিয়ে নিজেই আমি মরে গেলাম। এবার আমি না কথা বলে যাব, কারণ আমি কথা বললে আমি হেরে যাই। এবার আমি কথা বললে কিছু হবে না, কারণ আমি খেলার নিয়মটা বুঝে গেছি কীভাবে খেলতে হবে। তাই এখন আমাকে কেউ আটকাতে পারবে না সামনে যাওয়া থেকে।
আচ্ছা ভাই, আসার সময় তো মানে এত মৌমাছি ছিল না, এখন কেন এত মৌমাছি? তো আমি রাজার বাড়িতে চলে আসলাম। তো আমার পার্ট 7 খেলা শেষ হয়ে গেল। তো তোমরা সবাই আমার চ্যানেলকে লাইক করবে, সাবস্ক্রাইব করবে এবং শেয়ার করবে। আর আমি পার্ট 8 খুব তাড়াতাড়ি নিয়ে আসছি। তো আজকে এই পর্যন্ত ছিল, সবাইকে ধন্যবাদ।